আপনারা যারা মিড রেঞ্জের ভিতরে স্যামসাং এর একটি ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্যামসাং তাদের এ সিরিজের একটি ফোন লঞ্চ করে দিল। আর এই ফোনটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A36। ডিজাইনে তেমন কোনো পরিবর্তন আসেনি, তবে ব্যাকসাইডের ক্যামেরা বামটায় কিছুটা পরিবর্তন হয়েছে। এছাড়াও এই ফোনটির স্পিকে কি পরিবর্তন হচ্ছে, দেন এই ফোনটিতে যে দামে লঞ্চ হয়েছে সেই দামে এই ফোনটি বেটার ডিল কিনা, সবকিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। ফার্স্টে চলুন ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি। ফোনটির ব্যাকসাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে, যেখানে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন থাকছে, আর ফ্রেমে প্লাস্টিক থাকছে। ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনারা 6.64 ইঞ্চি সুপার অ্যামোলেড কনসোল ডিসপ্লে দেখতে পাবেন। এই ডিসপ্লেকেও প্রোটেকশন করছিল গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। স্যামসাং এর এই ফোনটিতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, যেটি ম্যাক্সিমাম অ্যাপগুলোতেই খুবই ভালোভাবে সাপোর্ট করছিল। এছাড়াও এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 85.4%। আর ডিসপ্লের চারপাশের চিন এবং ভেজেলটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে। 30-35 হাজার টাকার একটি ফোন হিসাবে আরেকটু নেরো রাখা গেলে কিন্তু ডিসপ্লে দেখতে আরো সুন্দর লাগতো। আর ডিসপ্লেতে রেজুলেশন হিসেবে থাকছে 1080x2300 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 395 পিপিআই, এক্সপেক্ট রেশিও 20:9। আর ডিসপ্লেতে ফিচার হিসেবে থাকছে অলওয়েজ অন ডিসপ্লে। তবে এই ফোনটিতে কিন্তু আপনারা IP67 এর রেটিং পেয়ে যাবেন, যার ফলে আপনারা 1 মিটার পানির নিচে এই ফোনটি নিয়ে 30 মিনিট সার্ভাইভ করতে পারবেন। স্যামসাং এর এই ফোনটিতে হাইব্রিড সিম কার্ড স্লট দিয়েছে, অর্থাৎ আপনারা যদি দুইটি সিম ইউজ করেন তাহলে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন না। আর যদি এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে চান তাহলে আপনারা একটি সিম ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 195 গ্রাম। লং টাইম ইউজ করার জন্য 5000 মিলি অ্যাম্পারের একটি ব্যাটারি থাকছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 45 ওয়াটের একটি চার্জারও থাকছে। কোম্পানি ক্লেম করছে 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে এই ফোনটি আপনারা 100% চার্জ করে নিতে পারবেন। 5000 মিলি অ্যাম্পারের ব্যাটারি দেওয়া সত্ত্বেও কিন্তু এই ফোনটির থিকনেস খুব একটা চিকন করতে পারেনি। এই ফোনটির থিকনেস হচ্ছে 7.4 মিলিমিটার। ফোনটি ধরে কিছুটা মোটাই মনে হচ্ছিল। স্যামসাং এর এই ফোনটির ডিসপ্লেতে 1200 নিটসের এইচবিএম সাপোর্ট করছে এবং 1900 নিটসের পিক ব্রাইটনেস থাকছে, যার ফলে ইনডোর এবং আউটডোরে এই ফোনটির ডিসপ্লে খুবই ভালোভাবে দেখা যাচ্ছিল। দেন চলুন এবারে এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। এই ফোনটি আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন, যার ব্যাকএন্ডে থাকছিল One UI 7। আর কোম্পানি ক্লেম করছে এই ফোনটিতে আপ টু 6 ইয়ার মেজর অ্যান্ড্রয়েড আপডেট আসবে। কিন্তু এখানে দেখার বিষয়টা হচ্ছে যে কয়জন এই ফোনটি 6 বছর ইউজ করবে। এই ফোনটি রান করার জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, আর এটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট। দেন এই ফোনটিতে 4x2.4 গিগাহার্জের অক্টা-কোর সিপিইউ থাকছে, জিপিইউ হচ্ছে Adreno 710। 4টি র্যাম রোম ভেরিয়েন্টে থাকছে এই ফোন। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 6GB র্যাম 128GB রোম থেকে, এছাড়াও 8GB র্যাম 128GB রোম, 8GB র্যাম 256GB রোম, 12GB র্যাম 256GB রোমের ফোন থাকছে। আর রোম টাইপ হচ্ছে UFS 2.2। এখানে UFS 2.2 রুম টাইপটা না দিয়ে একটু বেটার রুম টাইপ দিলে খুবই ভালো হতো। দেন চলুন এবারে এই ফোনটি ক্যামেরা পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি। এই ফোনটির রিয়ারে 3টি ক্যামেরা সেন্সর দেখা যাচ্ছিল, যার মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের। এছাড়াও 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড শুটার থাকছিল, যেটি দিয়ে আপনারা 123 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারছিলেন। এছাড়াও 5 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের একটি ম্যাক্রো শুটার থাকছিল। মেন ক্যামেরার ছবির কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল, কালারগুলো খুবই ভালোভাবে প্রোভাইড করতে পারছিল, খুব একটা কন্ট্রাস্টের পরিমাণ লক্ষ্য করা যায়নি, তবে হালকা পাতলা ওয়ার্ম টোন ছিল। ডে লাইটে খুবই ভালো পারফরমেন্স করছিল, তবে লো লাইটে এই ফোনটির ছবিতে ডিটেলসের পরিমাণ একটু কম মনে হয়েছে। এছাড়াও নয়েজের ইস্যু ছিল। আর 8 মেগাপিক্সেলের যে আল্ট্রা ওয়াইড শুটারটি রয়েছে সেটি দিয়ে মোটামুটি ভালো লেভেলের ছবি তুলছিল। কন্ট্রাস্টের পরিমাণ খুব একটা বেশি ছিল না, আমি বলবো যে কমই ছিল। এছাড়াও এক্সপোজের ব্যালেন্সটাও খুব একটা ভালোভাবে করতে পারছিল না। দেন ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছিল এলইডি ফ্ল্যাশ, প্যানোরামা এবং এইচডিআর। আর মেন ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, আর 1080pতেই 60 FPS থাকছে। সেলফির দিকে তাকালে আপনার 12 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা দেখতে পাবেন, আর এই ক্যামেরা দিয়েও আপনার 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে 1080pতে 60 FPSটা থাকছে না। আর সেলফি ক্যামেরার কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল, ফেসগুলো খুব একটা স্মুথ করে দিচ্ছিল না, দেন ওয়ার্ম টোনও খুব একটা লক্ষ্য করা যায়নি। আর এই ফোনটির পোর্ট্রেট মোডের কথা যদি বলি তাহলে এজগুলো খুবই ভালোভাবেই ডিটেক্ট করতে পারছিল, খুব একটা অসুবিধা হচ্ছিল না। দেন ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি খুবই ভালোই ছিল।
তবে এই ফোনটিতে আপনারা 3.5 এর হেডফোন জ্যাকটি পাচ্ছেন না। আর ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছিল ওয়াইফাই 6, তার সাথে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছিল। এছাড়াও ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছিল 5.4, যেটি অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট খুবই দ্রুতই হয়ে যাচ্ছিল। স্যামসাং এর এই ফোনটিতে ইউএসবি টাইপ সি 2.0 ওটিজি সাপোর্ট থাকছে। স্যামসাং এর এই ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছিল আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মোটামুটি বেশ ফাস্ট অ্যান্ড একুরেট ছিল। এছাড়াও অ্যাক্সেলোমিটার সেন্সর, জাইরো সেন্সর থাকছিল, তবে প্রক্সিমিটি সেন্সরটা থাকছিল না। এই ফোনটিতে অবশ্যই প্রক্সিমিটি সেন্সরটা দেওয়া উচিত ছিল। ডিসপ্লেতে আপনারা যে কয়েকটি কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন, এই কয়েকটি কালার ভেরিয়েন্টে স্যামসাং গ্যালাক্সি A36 এই ফোনটি আপনারা কিনতে পারবেন। সবশেষ চলুন এই ফোনটির প্রাইস নিয়ে আমরা কথা বলি। এই ফোনটির বেস ভেরিয়েন্ট 6GB র্যাম 128GB রোমের যে ফোনটি রয়েছে সেটি আপনারা 36,990 টাকায় কিনতে পারবেন। 8GB র্যাম 128GB র্যাম রোমের যে ভেরিয়েন্ট রয়েছে সেটি আপনারা 37,990 টাকায় আপনারা কিনতে পারবেন। এছাড়াও 8GB র্যাম 256GB র্যাম রোমের যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি আপনারা 39,990 টাকায় কিনতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।